গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল সবার প্রথমে দেখিয়ে দিই আজকে টিফিনে কি রান্না হবে। আগে ওনাকে জলটা আর বাদামটা দিয়ে দিই না, জলটা। তো উনি উঠে গেছে আর ডাস্টবিনটা ফেলে আসলো। গুড মর্নিং। তো এখানে আজকে রান্না ভাত তো হবেই, তার সঙ্গে এই যে তরকা ডাল, 5 রকমের ডাল, এটা ধুয়ে রেখেছি এখানে। আর তার সঙ্গে করবো পটল ভাপা। এই যে পটলগুলো বের করে রেখেছি, তার সঙ্গে মশলাটাও ভিজিয়ে রেখেছি। জিরা আছে এখানে, সর্ষে আছে আর পোস্ত আছে, এর সঙ্গে কাঁচা লঙ্কাও দেবো। আর একটা কাঁচা আম বের করে রেখেছি, তো এটা দিয়ে চাটনি করব। তো এই হচ্ছে আজকে টিফিন। আর টিফিনটা পরে বানাবো, আজকে একটু তাড়াতাড়ি যখন উঠে গেছে উনি, তো আগে চাটা খেয়ে নিই, তারপরে করব, টিফিন বানাবো। তো উনি এখন জল টল খেয়ে ফ্রেশ হয়ে আসবে, ততক্ষণ আমি চাটা বানিয়ে নিই। হ্যাঁ, তা হয়ে গেছে। আর এখানে এখন হচ্ছে আমার তড়কা ডালটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। আর এখানে পরে নিচ্ছি, তো এইভাবে চলছে। এখন তো রান্না তোমাদের সঙ্গে বেশি একটু শেয়ারই করি না, কারণ এই গরম ছিল, গরমের মধ্যে তো ভালোই লাগতো না করতে। তারপরে আবার মাঝে মাঝে এরকম রেসিপিও শেয়ার করব, কিন্তু আজকে করব না। আর পটল ভাপার রেসিপি তো একদমই সোজা। যে পটলগুলো এরকম করে পুরো একদম খোসাটা ছাড়িয়ে 4 পিস করে ভেজে শুধু মশলাটা দিয়ে দেবো। এই মশলাটাই হচ্ছে মেন পটল ভাপা। চলো, আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন নামাই, তারপরে বাকিটা রান্না করে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই জিনিসটা তো দেখাতেই হবে না তোমাদের, কাজ করে দিচ্ছে, বলেছে আমটা ছাড়িয়ে দেবে, কারণ রান্না করতে করতে আমি টিভি দেখতেছিলাম, তো দেরি হয়ে গেছে। তো এখানে পটলটা তোমাদের বললাম এইভাবে কেটে দেবো, এইভাবে ভাজা হচ্ছে। আর উনি ওইটা এমনি কেটে দাও, ওইটা হ্যাঁ গরম করে, বাহ, এবার পিস পিস করে দাও, এটা দিয়ে চাটনি করা হবে। মিষ্টি আমটা কত কত খেয়ে নিলে কাটতে কাটতে, না খেলে কি কাজ করা হয় নাকি? মটরশুঁটি ছাড়াতে দিলে তার মধ্যে অর্ধেক তো খেয়েই শেষ করে দেবে। তো ওই কাজটা করে দিচ্ছি, এটাই আমার থ্যাংক ইউ। কি বললে? काम देने से तो मैं काम सीखूंगा। ঠিক আছে, তোমাদের সামনে বললো কিন্তু। अभी क्या करना है? ওই ছোটো ছোটো পিস পিস করবে, कैसे? এই যে চাকু দিয়ে ওরকম করে না, আটি আছে না, কাটবে নাকি এরকম লম্বা করে করো। হ্যাঁ, না এইটা দিয়ে করো, হ্যাঁ হ্যাঁ এরকম করে ছোটো, যেরকম ইচ্ছে সেরকম করে করো, কোনো নেই যে চাটনির মধ্যে এরকম পিস করেই দিতে হবে। হ্যাঁ এরকম করে কাটি, শুধু আটিটা দেখবে, আটিটা না থাকে, একটু দেরি লাগবে। কাঁচা আম অনেক শক্ত হয় তো, আর এই আমগুলো খুবই শক্ত। তো তোমাদের একবার রান্নাবান্না ডালটা হয়েই গেছে, এটা হচ্ছে, এটা তো এখনই হয়ে যাবে। তারপর চাটনিটা বানিয়ে একবারে তোমাদের রান্নাবান্না করে আবার দেখাচ্ছি। তো এই যে এখানে আমার রান্না হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে আমের চাটনি, আর এই যে পটল ভাপা, আর এই যে হচ্ছে ডাল, তরকা ডাল, যেটা খেতে হাজব্যান্ডের খুবই ভালো লাগে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো টিফিন প্যাক করে দিয়েছি, রেডি হয়ে গেছে। বাহ, এত অন্ধকার লাগছে। বাই। ওহো, পায়রা দেখো কতগুলো। আর কি মেঘ করেছে তো, বৃষ্টি যখন তখন। রেনকোট আছে তো ব্যাগে? এই রেনকোট নিয়ে, রেনকোটটা নিয়ে গেল না। আর কি মেঘ করেছে দেখো, কি পরিমাণে মেঘ করেছে, আর রেনকোটটা নিয়ে গেল। আমার কি হবে, একদিন তো ঘুরে এসেছিল, আবার আজকে বৃষ্টি না, আজকেও ঘুরে আসবে, নিজেরই দেরি হবে, ডবল খাটনি, কথা না শুনলে যা হয়। এটাই রিটার্ন করে দিয়েছিলাম, সাইজ এসছিল ভুল সাইজ, তো সেইটা এসছে এখন। ওই যে
দিয়ে গেল, ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে। আমি এখন নিয়ে নেবো ব্যাগ থেকে টেনে। তো এই যে নিয়ে নিলাম। আজকে দেখি আবার কি সাইজ দিয়েছে আর কেমন এসছে। তোমাদের সঙ্গে নাইট শ্যুটটা শর্টস ভিডিওতে শেয়ার করেছিলাম, যেটা আগে নিয়েছি, যেটা পাল্টাতে হয়নি, ঠিক এসছে, একদম সুন্দর কোয়ালিটি আর দামটাও সঠিক, পুরো একদম পারফেক্ট এসছে। ওইটা শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এইটাও শর্ট ভিডিওতে শেয়ার করবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে সারাদিনে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি না। যে পার্সেল নিয়ে আসছি, দেখো পার্সেলটাও এরকমই পড়ে আছে, এখনও এটা খুলেও দেখিনি এটার সাইজটা ঠিক এসছে নাকি। আর সেদিন গ্রসারি অর্ডার করেছি, তো তার মধ্যে এটা এখনও খাওয়া হয়নি, তো এটা এখন খাবো। কেননা দুপুরবেলা আমার খেতে ইচ্ছে করছিল না, তার উপরে জ্বর এসেছিলো দেখে খেতে ইচ্ছে করছিল না। তো মুখ চোখ দেখে বুঝতেই পারছো একটুখানি জ্বর আছে এখনও। আর দেখো রান্না করেছি, ওই দেখো ঢাকাই আছে, কিছুই মানে শেষ হয়নি, খাইনি তো কিভাবে শেষ হবে। তো আজকে রাত্রেবেলা রুটি কিছুই করব না, এই তরকারি আবার ভাত দিয়েই ভালো লাগে, তো গরম গরম কটা ভাত করব, তো তাতেই হয়ে যায়। ভাত অল্প কটা তাও রয়েছে আমার কটা, আমি এক মুঠ খেয়েছি, তার মধ্যে আবার রয়েছে, তো অল্প কটা ভাত করলেই হয়ে যাবে। তো এই হচ্ছে রাতের মেনু একই। আর ভেবেছিলাম আজকে ভাজা মশলাটা পুরো শেষ হয়ে গেছে, অনেকদিন ধরে ভাবছিলাম যে বানাবো, কালকেই শেষ হয়ে গেছিলো, একবারে বানিয়ে রাখবো একটু বেশি দিনের জন্য, তো সেটা দেখি এখন বানাবো। আগে এটা খাই তারপরে। তো চলো আবার যখন ভাজা মশলা বানিয়ে রাখবো নিরামিষ তরকারির জন্য, তারপরে খিচুড়ির জন্য, তো এরকম ভাজা মশলাটা দিলে ভালো লাগে। তো ভাজা মশলা করব বলেছিলাম, তো ভাজা মশলাটা করে রাখলাম। এটা তো এক সপ্তাহের মতো চলে যাবে, বেশি করলাম না, এক সপ্তাহের মতন করলাম। আর মুড়ি এনেছিলাম, মুড়িটা এই দুটো কৌটোর মধ্যে ওইটা আবার চেলে তারপরে ভরলাম, নাহলে কেমন থাকে না ধুলো ধুলো। বাদামটাও ধুয়ে রাখলাম। আর এখানে ভাতটাও হচ্ছে, তোমাদের বললামই আজকে সব তরকারি রয়েই গেছে, তো এটা দিয়েই খেয়ে নেবো। তো এখানে শুধু ভাতটা করছি। এই হচ্ছে রাতের বেলা রুটিন। তো চলো এবার খাওয়া দাওয়া করি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটার মধ্যে তোমাদের ভালো লেগে থাকে কিছু, তাহলে ছেড়ে যাওয়ার একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিচ্ছি চ্যানেলটা। তো আজকে তো বাই বাই, টাটা, গুড নাইট।